ফ্যাশন দুনিয়ায় নক্ষত্র পতন। ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্তের অস্বাভাবিক মৃত্যু। গতকাল রাতে ব্রড স্ট্রিটের বাড়ির শৌচাগার থেকে দেহ উদ্ধার করে কড়িয়া থানার পুলিশ। ঘটনাস্থলে যান লালবাজারের হোমিসাইড শাখার আধিকারিকরা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, রয়েছেন দেবপ্রিয় দত্ত মজুমদার, রয়েছেন সুজয় পাল। আমি শুরুতেই দেবপ্রিয়র কাছে যাব। দেবপ্রিয়, ফ্যাশন দুনিয়ায় নক্ষত্র পতন, বিশেষ করে মেন্সওয়্যারের দুনিয়ায়, ফ্যাশনের জগতে নক্ষত্র পতন। দুনিয়া এবং সেসঙ্গে কিন্তু জানিয়ে রাখি, শূন্য লঞ্চ করার পর কিন্তু মেয়েদের জন্য তিনি পোশাক বানাচ্ছিলেন এবং বিভিন্ন স্টার, অ্যাক্টার্স, ডিরেক্টরস প্রত্যেকেই কিন্তু তার সজ্জায় সজ্জিত হয়েছেন এবং শুধুমাত্র কলকাতা নয়, বাইরের বলিউড থেকে শুরু করে ইভেন স্পোর্টস পার্সনসরা। তো সর্বদা একটা অন্য নাম, একটা অন্য ব্র্যান্ড আইকন বলা যেতে পারে, তার এরকমভাবে চলে যাওয়া এবং কেউ জানতে না পারা, মনে করা হচ্ছে অনেক আগেই তিনি মারা গিয়েছিলেন, কিন্তু রাত্রেবেলা জানা গেছে, সেটা সত্যি ভীষণই মর্মান্তিক এরকম পরিণতি এবং স্বভাবতই ভীষণভাবে শোকের ছায়া একেবারে বলতে পারি নেমে এসেছে ইন্ডাস্ট্রির মধ্যে এবং ফ্যাশন ইন্ডাস্ট্রিতে শুরু করে টলিউডের মধ্যে অনেকেই তার সঙ্গে কাজ করেছেন, তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, সব মিলিয়ে বেশ শোকের ছায়া এই মুহূর্তে বলতে পারি। একেবারে দেবপ্রিয়, আমাদের সঙ্গে থাকো। আমাদের অপর প্রতিনিধির কাছে যাব, তবে তার আগে শর্বরী দত্তর ছেলে তিনি ঠিক কি বললেন একবার শোনাবো। 11:30 নাগাদ আমরা ডিসকভার করি যে উনি বাথরুমে মৃত অবস্থায় পড়ে রয়েছেন। সেটা 17 তারিখ রাত্রিবেলা 11:30। ব্যাস এটুকুই, আর কিছু বলার নেই। আর তখন আমরা আমাদের যিনি হাউস ফিজিশিয়ান ডক্টর অমল ভট্টাচার্যকে খবর দিই। উনি আসেন, দেখেন এবং পুলিশকে খবর দিতে বলেন এবং আমরা কড়িয়া থানায় জানাই। অফিসাররা আসেন, তারা এক্সামিন করেন, কিন্তু উনি যেহেতু প্রচুর ওষুধ খেতেন, ফলে এটা আমরা ঠিক বুঝতে পারছি না এটা ওষুধের আফটার এফেক্ট কিনা। শর্বরী দত্তের অস্বাভাবিক মৃত্যু, বেশ কিছু কিন্তু রয়েছে, কারণ বাঁ পায়ের গোড়ালিতে কাটা দাগ রয়েছে এবং ক্ষত স্থান থেকে রক্তক্ষরণ হয়েছে। সেক্ষেত্রে পুলিশ এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক কি মনে করছে, একবার এ নিয়ে আরো বিস্তারিত জেনে নেবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সুজয় পাল। সুজয়, সেক্ষেত্রে বেশ কিছু কিন্তু রয়েছে, সেক্ষেত্রে পুলিশ বা হোমিসাইড শাখার আধিকারিকরা তারা কি মনে করছেন? দেখো, প্রথমত তোমার জানিয়ে রাখি যে ময়নাতদন্তের আগে কিভাবে শর্বরী দেবীর মৃত্যু হয়েছে সে ব্যাপারে নিশ্চিত হতে পারছে না পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই তারা নিশ্চিতভাবে জানাতে পারবে কিভাবে মৃত্যু হয়েছে শর্বরী দেবীর। তবে যেটা পুলিশ সূত্রে জানা গিয়েছে যে বাথরুমের মেঝেতে চিত অবস্থায়, অর্থাৎ চিত হয়ে পড়েছিলেন শর্বরী দেবী এবং তার বাঁ পায়ের গোড়ালির উপরে একটা অংশে একটা বড় কাটা দাগ রয়েছে এবং যেখান থেকেই প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং তার জেরেই কোনোভাবে তার মৃত্যু হয়েছে কিনা সেটা তেমনটা পুলিশ মনে করছে। এবং পুলিশ যখন ওই বাড়িতে যায়, অর্থাৎ শর্বরী দেবীর বাড়িতে তার মৃত্যুর খবর পেয়ে পৌঁছয়, তখন বেডরুমের উপরে কার্পেটের উপরে চিৎ করে রাখা ছিল দেহ এবং সেক্ষেত্রে পরিবারের লোকেরা জানায় যে এক পারিবারিক বন্ধু চিকিৎসকের পরামর্শেই মৃতদেহ তারা বাথরুম থেকে বেডরুমে নিয়ে আসে এবং সেখানে ওই ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যে কোনোভাবে তার শরীরে প্রাণ রয়েছে কিনা সেটা চেক করা হয়। তবে পুলিশকে আরও কয়েকটি জায়গায় ভাবাচ্ছে যে যদি চিৎ হয়ে তিনি বাথরুমে পড়ে গিয়ে থাকেন তাহলে মাথার পেছনের অংশে খুলিতে আঘাতের চিহ্ন থাকার কথা বা সেখানে রক্ত দাগ থাকার কথা, কিন্তু এক্ষেত্রে শর্বরী দেবীর মৃতদেহে প্রাথমিকভাবে বাইরে থেকে কোথাও কোনো, অন্তত মাথায় কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সেক্ষেত্রে ইন্টারনাল ইনজুরিও হতে পারে, তেমনটাই পুলিশ মনে করছে এবং সেই জন্যই মৃতদেহ আজকেই ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের পরই স্পষ্ট হবে যে নির্দিষ্ট করে কিভাবে তার মৃত্যু হয়েছে। তার কারণ আমরা জানি, ইতিমধ্যে পরিবারের লোকেরা জানি যে তিনি বয়সজনিত কারণে তার বেশ কিছু ওষুধ চলছিল এবং কোনোভাবে সেই কোনো ওষুধের কোনো ওভারডোজের কারণে তিনি মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছেন কিনা সেটাও উড়িয়ে দিচ্ছে না। তার কারণ তার ঘরের বেডরুমের মেঝে থেকে বাথরুমে নামতে এক ধাপ সিঁড়ি রয়েছে, ঠিক সেই সিঁড়ির পাশেই সেই মৃতদেহ পড়েছিল, তেমনটাই পুলিশ জানতে পেরেছে। সেক্ষেত্রে বেশ কিছু বিষয় সুজয় ভাবাচ্ছে এই মুহূর্তে পুলিশ আধিকারিকদের। আমাদের সঙ্গে থাকো, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অভিষেক দত্ত, ফ্যাশন ডিজাইনার। আজকের দিনে আপনার কাছে একবার জানতে চাইবো যে শর্বরী দত্ত, তাকে নিয়ে আপনার কোন স্মৃতি? শর্বরী আমার ইনফ্যাক্ট শি ওয়াজ লাইক আ ইনফ্যাক্ট মাদার টু মি। ইনফ্যাক্ট ওনাকে আমি কলেজ থেকে দেখে আসছি, উনি আমার জুরি হিসেবে এসেছিলেন। ইনফ্যাক্ট
অনেক এমন ফ্যাশন শো ছিল যেখানটা উনি পার্ট হয়ে ছিলেন, আর আমিও পার্টিসিপেট করেছিলাম। And, উনি সবসময় আমায় খুব করতেন, মানে এনকারেজ করতেন, তো ভালোই লাগতো। আর যেহেতু আমাদের সারনেম একই, অনেকে এটাও ভাবতেন কি আমি ওনার ছেলে। তো বাট উনি খুবই মানে অ্যাজ আ পার্সন শি ওয়াজ আ ভেরি ওয়ান্ডারফুল পার্সন। অ্যান্ড যেরকম উনি ইয়াংস্টার ডিজাইনারদের সাপোর্ট করেছেন, আই থিঙ্ক দ্যাটস কমেন্ডেবল। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম অভিষেক দত্তের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধিরা। যাব আমাদের অপর প্রতিনিধি দেবপ্রিয় দত্ত মজুমদারের কাছে। দেবপ্রিয়, আমরা জানি যে তুমিও যেমনটা বললে যে শর্বরী দত্ত চলে যাওয়া, কোথাও একটা বড় দিদি বা খুব ভালো মনের এক মানুষের চলে যাওয়াতে এই মুহূর্তে দাঁড়িয়ে শোকস্তব্ধ, মানে ব্যক্তি শর্বরী দত্তকে সকলেই মিস করবেন, তা নিঃসন্দেহে বলা যায়। এই মুহূর্তে তোমার সঙ্গে ফিল্মি জগতের একজন রয়েছেন, তাদের কি বক্তব্য, কি বলছেন তারা? একেবারেই দেখো, ব্যক্তি শর্বরী দত্তকে প্রত্যেকেই মিস করবেন এবং আমার সঙ্গে মধ্যে রয়েছেন পরিচালক অরিন্দম শীল। তার সঙ্গে কিন্তু ব্যক্তিগত সম্পর্ক বেশ গভীর ছিল এবং তিনি তার পোশাক পরেও বিভিন্ন সময় সামনে এসেছেন। তার ছবির প্রমোশনের সময়ও অনেক সময় দেখেছি। খবরটা শুনে প্রথম আমি কালকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। মাঝরাত্রিরে রাত 2টোর সময় কৌশিক গাঙ্গুলি ফোন করে, তো আমাকে বলল যে এরকম অবস্থা। আমি আঁতকে উঠি তখন। কৌশিক বলল যে শর্বরীদির সাথে তুই তো খুব ক্লোজ ছিলিস, এই জন্য জানালাম। তারপর আমি ফোনে দেখি রাত্রি 12টা 4-5 হবে হয়তো, তখন রেশমি আমাকে মেসেজ করেছে। শর্বরীদির সাথে তো একদমই মানে ওরকম একটা ফ্যাশন ডিজাইনার কাস্টমারের সম্পর্ক, ইন্ডাস্ট্রির সম্পর্ক এটা নয়। শর্বরীদির সাথে আমার পারিবারিক সম্পর্ক ছিল। এবং শর্বরীদির প্রথম এক্সিবিশন, যেটা উনি যখন বাড়িতে করেন, ওনার বাড়িতে ব্রড স্ট্রিটের, বহু বহু বছর আগে, তখন আমি অনেক ছোট ছিলাম। সেই সময় থেকে শর্বরীদির সাথে আমার আলাপ, পরিচয়, বন্ধুত্ব। এবং আমাদের বাড়িতে সপরিবারে, মানে আমরা সবাই মিলে, বাড়ির সব পুরুষরা, আমার বাবা, কাকা, সবাই শর্বরীদির ভক্ত এবং পোশাকের ভক্ত। আমার কাছে শর্বরীদির যা কালেকশন আছে সেটা দিয়ে একটা এক্সিবিশন করা যায়, এবং সেটা সম্পূর্ণভাবে একটা আউট অফ, আমার মনে হয় যে এরকম শিল্পী খুব কম বাংলাদেশে ঘটেছে, মানে জন্মেছে। এবং শর্বরীদির মূল্যায়ন এখনো হয়নি। শি ইজ প্রাইড অফ বেঙ্গল। যেভাবে কাঁথা শিল্পকে রিভাইভ করেছেন, শি অলওয়েজ লাভড কলিং হারসেলফ রিভাইভালিস্ট। এবং আমি শর্বরীদিকে সবসময় ইয়ার্কিভাবে বলতাম, তোমার মতো করে পুরুষদের এত ভালো কেউ সাজাতে পারে। তো উনি তখন বলতেন যে তোমার মতো সুপুরুষকে সাজাতে আমার কি ভালো লাগে, আমার পোশাক তুমি যখনই পরো এত সুন্দর লাগে। আসলে এই মৃত্যুটা মেনে নিতে পারছি না, যেভাবে শর্বরীদি চলে গেলেন। এবং একটা মানুষ সকাল থেকে নাকি তার ওয়াশরুমে পড়ে রইলেন, কেউ জানতে পারল না, রাত্রিবেলা জানা গেল তিনি মারা গেছেন এবং পড়ে আছেন। এটা মেনে নিতে পারছি না। শর্বরীদির মতো এরকম প্রাণচঞ্চল, হাসি খুশি মানুষ, সব সময় কত ইন্টারেস্ট, সমস্ত কিছু নিয়ে ইন্টারেস্ট, সিনেমা নিয়ে এত ইন্টারেস্ট, আমার আগামী ছবি নিয়ে, এবং সেটার প্রমোশন কি হবে সেটা উনি ডিজাইন করবেন, কারণ পুরনো আমলের গল্প নিয়ে ছবি, সমস্ত কিছু। উনি মাঝে মধ্যেই রেশমিকে সঙ্গে করে নিয়ে আমার অফিসে চলে আসতেন, বা আমাকে বলতেন অরিন্দম চলে এসো শূন্যতে। দেবপ্রিয়, বোঝা যাচ্ছে যে প্রাণবন্ত, সব সময় হাসি খুশি একটা মানুষ হঠাৎ করে এইভাবে তার চলে যাওয়া কেউ মেনে নিতে পারছে না। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অভিনেতা জুন মালিয়া। আপনার কাছে যে বিষয়টা একবার জানবো, যে ফ্যাশন ডিজাইনের পাশাপাশি ব্যক্তি শর্বরী দত্ত আপনার কাছে। আমি এখনো মানে সত্যি আই কান্ট ডাইজেস্ট দ্য নিউজ। আমি সকালেই শুনলাম and I was like still in a state of shock যে শর্বরী আমাদের মধ্যে আর নেই। শর্বরী শুধু একজন ফ্যাশন ডিজাইনার ছিলেন না, শি ওয়াজ আ ট্রু আর্টিস্ট। অ্যান্ড ওনার মানে আই কান্ট রিয়েলি এক্সপ্রেস, অ্যান্ড শি ওয়াজ সাচ এ লাভলি হিউম্যান বিং।
আমি অনেক কিছু শিখেছি সর্বদিক কাছ থেকে, এবং অনেক ক্লোজলি ওনাকে আমি দেখেছি। শি ওয়াজ এ লাভলি পারসন। আর খুব খারাপ লাগছে মানে নিউজটা পেয়ে। আই এম রিয়েলি এট আ লস অফ ওয়ার্ডস। আই মিন জাস্ট মানতে পারছি না এটা এখনো। Unimaginable. And it's a huge loss. It's a huge loss in the fashion industry. Sharbadi to she was an icon. মানে উনি যেভাবে কাঁথা বলুন বা ওনার ডিজাইনকে আমাদের ছোট ছোট জিনিস যেগুলো উনি এত সুন্দরভাবে তুলে ধরতেন, আমাদের কলকাতাকে এত সুন্দরভাবে তুলে ধরতেন ওনার কাজের মাধ্যমে, এগুলো তো irreplaceable. Sharbadi is irreplaceable. She cannot be replaced ever actually. True. ধন্যবাদ। I'm very একেবারেই ফ্যাশন দুনিয়ায় নক্ষত্র পতন অবশ্যই, আর ব্যক্তি শর্বরী দত্তকে সকলেই এক বাক্যে মিস করছেন, তাতে আর নিঃসন্দেহে বলার কিছু নেই। বিদায় শর্বরী, অসংখ্য সুখ স্মৃতির জন্য ধন্যবাদ, ভালো থেকো। ফেসবুকে শোকবার্তা পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। কৃষি বিল নিয়ে বিড়ম্বনায় মোদী সরকার। সংসদে 3টি প্রস্তাবিত কৃষি সংক্রান্ত বিলের প্রতিবাদে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন হরসিমরত কৌর বাদল। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষাণু বন্দ্যোপাধ্যায়। কৃষাণু, এনডিএতে বিজেপির সব থেকে পুরনো শরিক শিরোমণি অকালি দল, সেক্ষেত্রে হরসিমরত কৌরের এই পদত্যাগ মোদী সরকারের জন্য কতটা চাপের? এটা পাইল এটা যথেষ্ট বিড়ম্বনার কারণ সরকারের কাছে, কারণ শিবসেনার পর যদি আকালি দলও এনডিএ ছাড়ে, তাহলে কিন্তু এটা মনে করতে হবে যে সরকারের যে নীতি হচ্ছে তার বিরুদ্ধে কিন্তু একটা বিদ্রোহ তৈরি হচ্ছে, বিদ্রোহ পুঞ্জীভূত হচ্ছে। কারণ হচ্ছে যে শিবসেনায় আগে কেন্দ্রীয় মন্ত্রক ছেড়েছে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে সম্পর্ক, মোদী সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। তার কারণ ভিন্ন, তার কারণ হচ্ছে যে তার সেখানে সরকার গঠনের প্রশ্ন ছিল মহারাষ্ট্রে, সেই কারণে তারা মন্ত্রী ফিরিয়ে নিয়ে গেছে। কিন্তু আকালি দল কিন্তু সব থেকে পুরনো শরিক, এবং তারা কিন্তু বিদ্রোহ করছে মূলত হচ্ছে যে কৃষি পণ্যের ক্ষেত্রে বা কৃষি ক্ষেত্রে যে 3টি অধ্যাদেশ আনা হয়েছে তার বিরোধিতা করে। ফলে মূলত মনে করতে হবে যে এই কারণে কিন্তু অনেকটাই ভালো একটা সংকট ঘনাচ্ছে কেন্দ্রীয় সরকারে, মোদী সরকারে। পায়। ধন্যবাদ কৃষাণু। अपने पंजाब के किसानों के साथ जो हजारों की गिनती में पिछले कई दिनों से सड़कों में उतरे हुए हैं, इस महामारी के समय में अपने जान को जोखिम में डाल के उनकी मांग और हमारी मांग भी सिर्फ यही थी कि जो उनकी मन में शंकाएं हैं इस ऑर्डिनेंस के खिलाफ, शायद ये ऑर्डिनेंस किसान के भले में हो, लेकिन जिसके भले में है उनकी शंकाओं को एड्रेस करना ये एक मेरा नैतिक फर्ज और सरकार का फर्ज बनता था। आज मैं उस सरकार का हिस्सा नहीं होना चाहती थी जिन्होंने इनकी शंकाओं को दूर करे बिना ही इस ऑर्डिनेंस को पास करने का काम किया है, इसलिए मैंने अपने पद से, मंत्री पद से इस्तीफा दिया। অকালি দলের পর তৃণমূল কংগ্রেস, কৃষি বিলের কড়া সমালোচনা, সংসদে নরেন্দ্র মোদীকে আক্রমণ মহামৈত্রের। This bill is particularly dangerous because it seeks to encroach on state autonomy on a sensitive topic like agriculture. This bill is in direct violation of the federal structure of the Constitution. This bill has absolutely no interest in furthering the cause of farmers or farm traders. But remember, no amount of feeding peacocks or manifesting yourself in Rishi avatars is going to keep you in power forever. কৃষি বিল নিয়ে প্রবল চাপের মুখে এবার টুইট করে কৃষকদের আশ্বস্ত করার চেষ্টা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে তিনি ঠিক কি লেখেন তা একবার আপনাদেরকে জানিয়ে দিই। কৃষকদের বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, লোকসভায় 2টি ঐতিহাসিক কৃষি বিল পাশ হয়েছে, কৃষকদের আমি আশ্বস্ত করছি। এভাবে টুইটে উল্লেখ করেন তিনি। এই বিল কৃষকদের সামনে নতুন সুযোগ হাজির করবে। টুইটে উল্লেখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বিভিন্নভাবে কৃষকদের বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। আমি জানাতে চাই যে সরকার সহায়ক মূল্যে কৃষি পণ্য কেনা চালিয়ে যাবে, এভাবে আশ্বস্ত করেছেন তিনি। এবং কৃষকরা সরকারকে ফসল বেচতে পারবেন, চাইলে তাদের সামনে বিকল্পও থাকবে। রাজনৈতিক কারণে কোনো কোনো দল কৃষি বিলের বিরোধিতা করছে, কিন্তু কোনোভাবেই কৃষক স্বার্থ ক্ষুণ্ণ হবে না, দাবি কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমারের। कुछ लोगों ने राजनीतिक दृष्टि से इसका विरोध किया है, क्योंकि इन विधेयकों में
किसान के विरुद्ध एक शब्द भी नहीं है। अपने मैनिफेस्टो में इस प्रकार की बातें कहती आई है, लेकिन कांग्रेस को करने की हिम्मत नहीं पड़ी। समर्थन मूल्य पर खरीदी होती रही है, आज भी हो रही है और आने वाले कल में भी होती रहेगी। किसी को शंका करने की आवश्यकता नहीं है।